পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম, মনোরম দৃশ্য অবিরাম। সূর্যাস্ত থেকে সূর্যোদয় সবই এখানে দেখা যায়। আর যদি থাকে কপালে লেখা, তাহলে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার দেখা। আজকে আপনাদেরকে সন্ধান দিতে চলেছি এমনই একটি অফবিট ডেস্টিনেশনে, যেখানকার প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর। এখানকার ভ্যালি ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ থেকে শুরু করে সূর্যাস্ত সূর্যোদয় প্রত্যেকটি আপনার মনে গেঁথে থাকবে। এখানকার রাতের পরিবেশও খুবই মনোরম। আজকে আমরা চলে এসেছি কালিম্পং জেলার অফবিট ডেস্টিনেশন পানবুতে। আর পানবুতে আজকে আমাদের আস্তানা নতুনভাবে গড়ে ওঠা মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টে। এটা আমাদের এবারের অফবিট নর্থ বেঙ্গল সিরিজের প্রথম ব্লগ। নমস্কার, আমি অরিজিৎ আর আমি সংযুক্তা, আর আপনাদের স্বাগত আমাদের নতুন ব্লগে। আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশনে পদাতিক এক্সপ্রেস ধরে। আস্তে আস্তে ট্রেন আমাদের নিয়ে চলল আমাদের গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ির দিকে। পথে কুয়াশা মোড়া প্রকৃতি দেখতে অসাধারণ লাগছিল। আমরা আগে থেকেই হোমস্টের সাথে কথা বলে গাড়ি বুকিং করে রেখেছিলাম। সেই গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল এনজেপি স্টেশনের বাইরে। আমাদের আজকে ড্রাইভার ছিলেন বিমল গুরুংজি। ওনার ব্যবহার ভীষণই ভালো। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওনার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এনজেপি থেকে পানবু অবধি ভাড়া মোটামুটি ৩,০০০ টাকার কাছাকাছি পড়বে, তবে সিজন টু সিজন এটা ভ্যারি করতে পারে। আপনারা আসার আগে একবার ফোনে যোগাযোগ করে নেবেন। শিলিগুড়ি হয়ে পানবু অবধি যাওয়ার এই রাস্তাটা অসাধারণ সুন্দর। কখনো কখনো বলে না যে আমাদের গন্তব্য থেকে রাস্তাটাও বেশি সুন্দর হয়ে ওঠে। এই রাস্তা দিয়ে গেলে আপনাদের হয়তো এরকমই মনে হবে। গাড়ি যখন দুপাশের বনাঞ্চলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, মনে হচ্ছে যেন রাস্তাটা কখনো শেষই না হোক, এভাবেই আমি চলতেই থাকি। এই রাস্তা দিয়ে আমাদের হোমস্টে অবধি পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু আমরা রাস্তায় পানবুদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাদের সময়টা একটু বেশি লেগেছে। এনজেপি স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব মোটামুটি 45 কিলোমিটার। এখন আমরা এসে পৌঁছালাম পানবুদারা ভিউ পয়েন্টে। পানবুতে সবথেকে জনপ্রিয় ভিউ পয়েন্ট এই পানবুদারা ভিউ পয়েন্টটি। এখান থেকে অপরূপ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই ভিউ পয়েন্ট থেকে অসাধারণ ভ্যালি ভিউ পাওয়া যায়। সামনে তিস্তা নদী বয়ে চলেছে, সেটিও এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই ভিউ পয়েন্টের সামনে একটি শিব মন্দিরও আছে। আপনারা চাইলে এই মন্দিরটাও ঘুরে আসতে পারেন। জায়গাটি অপূর্ব সুন্দর, প্রচুর ফুল গাছ লাগানো আছে। শীতকালের দিকে আসলে সুন্দর ফুল আপনার মন জয় করবেই।
আমরা নভেম্বর মাসের মাঝামাঝি এসছিলাম এই পানবুদারা ভিউ পয়েন্টে। তখন এখানে এক মনোরম পরিবেশ ছিল, হালকা মিঠে রোদ্দুর ছিল, ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল, দুটো একসাথে মিলেমিশে এক অসাধারণ অনুভূতি হচ্ছিল। এই পানবুদারা ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্য মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টের দিকে। কিন্তু এই ভিউ পয়েন্টটি এত সুন্দর, জায়গাটি ছেড়ে যেতে মন চাইছিল না। আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা আরও একটু বেশি সময় এখানে কাটিয়ে যেতেই পারেন। পাশে শিব মন্দির থেকেও ঘুরে আসতে পারেন। এই ভিউ পয়েন্টের পাশে ছোট ছোট কিছু দোকানও আছে, সেখান থেকে টুকটাকি চিপস, বিস্কিট এক্সেট্রা আপনারা চাইলে কিনে নিতে পারেন। এখান থেকে আমাদের হোমস্টের সময় লাগে যেতে 5 থেকে 7 মিনিট। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিটে। এই হোমস্টে থেকেও আপনারা পেয়ে যাবেন পুরো 360 ডিগ্রি ভ্যালি ভিউ। হোমস্টে থেকে যেমন আগেই বলেছি, কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যায়। কিন্তু আমরা যখন গিয়েছিলাম আকাশে একটু কুয়াশা থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে দেখতে পাইনি। যেটুকু দেখতে পেয়েছিলাম সেটুকু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠেনি। চলুন হোমস্টেটাকে ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হোমস্টেটা অনেকটি জায়গা নিয়ে তৈরি হয়েছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে, প্রচুর বসার জায়গা রয়েছে। দিনের বেলা এবং রাতের বেলায় এখানকার সৌন্দর্য পুরো আলাদাই হয়ে যায়। রাতে যখন আলোয় মোড়া হোমস্টেটাকে দেখবেন সেটা আরও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন হোমস্টেটা এনারা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন। রিসেপশন এরিয়া এটা, এর পাশেই রেস্টুরেন্ট আছে যেটা পরে আপনাদের ডিটেলসে দেখাবো। হোমস্টের এই পাশের ভ্যালি ভিউটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব, নিচে দিয়ে একটা রাস্তা গেছে। চলুন এবারে এখানকার রুমগুলো সম্পর্কে আপনাদের একটু বলি। এখানে বিভিন্ন ক্যাটাগরির কটেজেস রয়েছে। উপরে অনেকগুলি কটেজ রয়েছে, ওগুলো সম্পর্কে আপনাদেরকে পরে জানাচ্ছি। আগে চলুন নিচের কটেজগুলোতে আপনাদেরকে নিয়ে যাই। এই রাস্তা ধরে সোজা নিচে চলে এলে ডান দিকে পার্কিং এরিয়া আর বাঁ দিকে আছে 6টি কটেজ। প্রত্যেকটি কটেজই একই রকম। আমরা ছিলাম 4 নম্বর কটেজে। উপরেও অনেকগুলি কটেজ আছে, এই কটেজগুলি সম্পর্কে ভিডিওতে আমরা পরে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের কাছে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখতে থাকুন, আমরা একে একে আপনাদেরকে আমাদের রুম ট্যুর দেব। তার সাথে সাথেই এখানে খাওয়া দাওয়া কেমন ছিল, রুম ট্যারিফস কী কী, কোন সময় আসাটা সব থেকে ভালো হবে ইত্যাদি সব ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পাবেন। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্নটি করতে একটু দ্বিধা করবেন না। আমরা পুরোপুরি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই মঞ্জুশ্রী রিট্রিটের নতুন তৈরি হওয়া কটেজগুলোতে। এখানে আমি 3 বছর আগেও এসেছিলাম, তখন 4টে কটেজ নিয়ে এনারা হোমস্টে শুরু করেছিলেন। এখন এই হোমস্টে কালিম্পংয়ের খুব পপুলার একটা অফবিট ডেস্টিনেশন হয়ে উঠেছে। এই নিচের দিকের কটেজগুলো থেকে সানরাইজ, সানসেট এবং কাঞ্চনজঙ্ঘা এই 3টে ভিউই আপনারা পেয়ে যাবেন। এই প্রত্যেকটি কটেজে 2টি করে বারান্দা রয়েছে, একটি পেছনে এবং একটি সামনে। সামনের দিকের বারান্দাটি পূর্ব দিকে হওয়ার কারণে খুব সুন্দর সানরাইজ এখান থেকে দেখতে পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর বসার জায়গা এনারা কয়েকটি বানিয়ে রেখেছেন। আমি যখন সকালবেলা এখানে বসেছিলাম, সত্যিই বলছি আমার জায়গাটি ছেড়ে যেতে একদম ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল এইখানেই সারা দিন বসে সামনের মনোরম দৃশ্য আমি দেখতে থাকি। চলুন এবারে আমাদের রুমটা আপনাদেরকে ঘুরে দেখাই। ঘরে ঢুকতেই আপনাদের নজর কাড়বে একটি বিশাল বড় বেড। এই বেডে আরামসে বড় 2জন সাথে একজন বাচ্চা শুয়ে যেতে পারে। রুমগুলিতে প্রচুর বড় বড় জানলা আছে। আমরা যে রুমটিতে ছিলাম সেই কটেজে 3 দিকে 3টে জানলা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জানলাগুলি দিয়ে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। এটা হচ্ছে ভেতরের ব্যালকনি, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ, সানসেট ভিউ এবং অসাধারণ ভ্যালি ভিউ 3টেই পেয়ে যাবেন।
এই কটেজগুলিতে দুটি করে বেড দেয়া আছে, একটি বড় ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড। এই রুম অ্যাকচুয়ালি 3 জনের জন্যে। যদি 3 জন আসেন তাহলে ট্যারিফ পড়বে 1800 পার হেড পার ডে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড। আর যদি 2 জন আসেন তাহলে পার ডে পার হেড 2000 টাকা করে ভাড়া পড়বে, আর এতেও একই রকম 4 বেলার খাওয়া ইনক্লুডেড থাকবে। চলুন এবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। ওয়াশরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যা যা বেসিক অ্যামেনিটিস দরকার সবই ছিল। শাওয়ার, বেসিন, কামোড, আর সবথেকে যেটা জরুরি সেটা গিজারও এখানে ছিল। তাছাড়া আরেকটা জিনিস বলে দিই, রুমে কিন্তু একটি ফ্যানও অ্যাভেলেবেল ছিল। তাছাড়া রুমে আয়না ছিল, কাবার্ড ছিল যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। দেয়ালে খুব সুন্দর পেন্টিং ছিল এবং ব্যালকনিতে বসার জন্য চেয়ারও ওনারা প্রোভাইড করেছিলেন। আগেও যেমনটি বলেছি, ব্যালকনি থেকে অসাধারণ সুন্দর ভ্যালি ভিউ আসে। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন বসার জায়গাগুলি, সন্ধেবেলায় ওখানে বসে আমরা খুব এনজয় করেছিলাম। নিচ দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি দূরে চলে যায় দেখতে বেশ ভালো লাগে। এই ব্যালকনিতে বসে থাকলে এক অন্য রকমের নীরবতা আপনি অনুভব করতে পারবেন। ঝিঝি পোকার ডাক, দূর থেকে বয়ে যাওয়া গাড়ির আওয়াজ, এছাড়া বিশেষ কোনো শব্দ আপনার কানে আসবে না। সারা দিন ঝিঝি পোকার ডাক, এক অন্যরকম নীরবতা আপনার মনকে এক অন্য পরিবেশে নিয়ে যাবে। এইটা হচ্ছে কটেজের ফ্রন্ট সাইড ব্যালকনি, আর সামনের দিকটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। নিচের দিকে নতুন তৈরি 6টি কটেজ তো আপনাদেরকে ডিটেলসে দেখালামই। এবারে চলুন ওপরের কটেজগুলো সম্পর্কে আপনাদের একটু বলে দিই। ওপরে এইখানে যে কটেজটি দেখতে পাচ্ছেন, এখানে পরপর 4টি রুম আছে, 1, 2, 3 and 4, এবং ওই পাশে আরও কয়েকটি কটেজ আছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে পরে বলছি। এইখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 4টে রুম আছে এবং 4টে রুম থেকে বিভিন্ন রকমের ভিউ আসে। কোনোটাতে সানসেট ভিউ আসছে, কোনোটাতে সানরাইজ ভিউ, আবার একটি রুম এমন আছে যেখান থেকে সানসেট এবং সানরাইজ দুটিই খুব ভালো দেখা যায়। দেখতেই পাচ্ছেন এরকম অনেকগুলি বসার জায়গা করা আছে। এখানে বসে সকালবেলার চা কিংবা সন্ধেবেলার চা আর স্ন্যাক্স খেতে খেতে মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতেই পারেন। আচ্ছা, এবারে আপনাদেরকে যে কটেজগুলো দেখাচ্ছি এগুলো সব থেকে আগে তৈরি হয়েছিল। পরপর এখানে দেখছেন অনেকগুলি কটেজ আছে। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর সানসেট ভিউ দেখা যায়। এই কটেজগুলি সব থেকে আগে এনারা শুরু করেছিলেন। সারাদিন ঘোরাঘুরির পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলুন লাঞ্চটা সেরেই ফেলি। গরম গরম ভাতের সাথে এত রকমের পদ দিয়ে বেশ সুন্দর লাঞ্চ সেরে ফেললাম। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর। ডাইনিং এরিয়া থেকে খুব সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়। সারাদিনে ক্লান্ত হয়ে দুপুরটা একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে যখন বাইরেটা দেখলাম, অপূর্ব সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল। পশ্চিম দিকের আকাশে সূর্য তখন ডুবু ডুবু, পুরো আকাশটা সোনালি আলোয় ভরে রয়েছে। যেমন যেমন সূর্য নামতে থাকবে তেমনি তেমনি আকাশের রঙের খেলাও বদলাতে থাকবে, কখনো সোনালি, কখনো কমলা, কখনো লাল। এ এক মনোরম দৃশ্য। ক্যামেরা বন্দি করা সবটা সম্ভব নয়, তবে আমি এইটুকু বলতে পারি, আমার জীবনে দেখা যে কয়েকটি সানসেট আছে তার মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট, এবং সারা জীবন আমার এটি মনে থাকবে।
আমরা গিয়েছিলাম পূর্ণিমার আগের দিন, সেই জন্যে পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে গেল ততক্ষণে পূর্ব আকাশে চাঁদ কিন্তু উঠে গেছে। সূর্য ডুবে গিয়েছিল ঠিকই, কিন্তু আকাশের রঙের খেলা তখনও দেখা যাচ্ছিল। কোথাও গোলাপি, কোথাও বেগুনি, কোথাও গাঢ় নীল। অপূর্ব সুন্দর এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল আকাশে এই রঙের খেলা। আস্তে আস্তে পূর্ব আকাশে চাঁদ আরও উপরে উঠতে থাকলো। মেঘের আড়াল থেকে তখন টিমটিম করে কিছু তারাও বেরিয়ে এসেছে। রাতের আকাশ চিরকালই আমাদের দুজনের ভীষণ প্রিয়। মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে থাকি। সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। আস্তে আস্তে সন্ধে নামলো হোমস্টের বুকে। এক এক করে আলো জ্বলে উঠল। আলো জ্বলে ওঠার পরে হোমস্টের আরেক মায়াবী রূপ আমরা দেখতে পেলাম। প্রত্যেকটি বসার জায়গা আলোয় ঝলমল করছিল। কোথাও গোল্ডেন, কোথাও নীল, কোথাও গোলাপি আলো হোমস্টেটাকে আরও সুন্দর করে তুলছিল। আলোর খেলা দেখতে দেখতে চলে এলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, ভেজিটেবল পকোড়া আর গরম গরম চা। এবারে যেটা বলতে চাই, এখানে আসার বেস্ট সিজন কোনটি। দেখুন, পাহাড় আপনাকে প্রত্যেকটি ঋতুতে এক এক রকম রূপ রং দেখাবে। পাহাড়ে আসার সেইভাবে বেস্ট সিজন বলে কিছু হয় কি না আমার জানা নেই, তবে আমি পাহাড়ে আসতে ভালোবাসি নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়, কারণ এই সময় ক্লিয়ার স্কাই পাওয়া যায়। আকাশে মেঘ থাকার সম্ভাবনাটা একটু কম থাকায় কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুব ভালো পাওয়া যায়। তবে এটা খানিকটা কপালের ব্যাপার। আমরা যেমন এবছর নভেম্বর মাসের মাঝামাঝি এসেও কাঞ্চনজঙ্ঘার হালকা একটা ভিউ পেয়ে থাকলেও সেটিকে ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি। এখানে বারবিকিউরও ব্যবস্থা আছে। আপনারা যারা বড় গ্রুপ নিয়ে আসছেন আপনারা চাইলে এখানে বারবিকিউও করতে পারেন। রাতের আলোতেও কটেজগুলি অসাধারণ সুন্দর লাগছিল। এটা এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার সাথেই লাগোয়া এনাদের ডাইনিং হলটি রয়েছে। ডাইনিং হলটি বেশ বড়, একসাথে অনেকে বসে এখানে লাঞ্চ আর ডিনার করতে পারেন। রিসেপশন এরিয়ার পাশেই অনেকটা বড় বসার জায়গাও রয়েছে, আপনারা ওখানেও বসতে পারেন। এবারে বলে দিই, লাঞ্চে এনারা ডিম দেন আর ডিনারে থাকে চিকেন। আমরা খুব সুন্দর গরম গরম চিকেন ভাত দিয়ে ডিনার সেরে নিয়েছিলাম, সাথে ডাল আর সবজি, স্যালাড এগুলোও ছিল। ভাত না খেলে রুটির অপশানও আছে, কিন্তু আমরা ভাত বেছে নিয়েছিলাম। যদিও সকালবেলায় শীতের আমেজ নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে সবার খুবই ভালো লাগে, তবুও বলবো যদি সকাল সকাল একটু উঠে পড়তে পারেন তাহলে অসাধারণ একটা সানরাইজ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। ঘরের বিছানায় শুয়েও আপনারা সানরাইজটা দেখতে পারবেন, কিন্তু আমি বলবো দরজাটা খুলে বারান্দা দিয়ে বেরিয়ে একটু সামনের খোলা জায়গাটাতে এসে দাঁড়ান। অসাধারণ সুন্দর একটা পরিবেশ আপনার জন্যে অপেক্ষা করে আছে। পূব আকাশে ধীরে ধীরে যখন সূর্যটা উপরে উঠবে, আকাশের রং কিন্তু পাল্টাতে থাকবে। তার সাথে সাথেই ঠান্ডা হাওয়া, পাখিদের ডাক সব কিছু মিলিয়ে এমনও একটা অভূতপূর্ণ অনুভূতি আপনাকে দেবে যেটা আপনারা অনেক দিন ভুলতে পারবেন না। এবারে সকালবেলায় গরম চায়ে চুমুক দিতে দিতে শেষবারের মতো ভ্যালি ভিউটা উপভোগ করে নিই, কারণ একটু পরে ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ঋষিহাটের দিকে। সকালের ব্রেকফাস্টে ছিল পুরি, চানা ডাল আর বয়েলড এগ। খাওয়া দাওয়া সেরে হোমস্টে ছাড়ার আগে আরও কিছু মুহূর্ত আমরা আমাদের ক্যামেরাবন্দি করে রাখলাম।
আমাদের গাড়ি এবারে মঞ্জুশ্রী রিট্রিট ছেড়ে এগিয়ে চলল দার্জিলিং জেলার ঋষিহাট খাসমহলে অবস্থিত ঋষিহাট ফার্মস্টের উদ্দেশ্যে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততদিন এভাবেই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন।